হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য এইচএসসি বিএমটি 2024 সালে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 এর উপর একেবারে অতি ছোট একটি সাজেশন দিব, শর্ট সাজেশন। তোমাদের জানো ক বিভাগের মধ্যে 60টি প্রশ্ন থাকে, এর মধ্যে 4টি প্রশ্ন আনসার করতে হয়। আমি তোমাদের এখানে 60টি প্রশ্ন তৈরি করেছি। এখান থেকে শেষে আমি বলে দিব কোন 4টা প্রশ্ন আসবে। আর যদি তোমরা 7টা পড়ে নিতেছো পড়ে নিতে পারো। আর যারা তোমাদের হিসাব বিজ্ঞান এখনো মনে এদের মধ্যে সন্দেহ আছো যে হিসাব বিজ্ঞানে পাস করতে পারবে না, তাদের জন্য আমি একটা পেইড ব্যাচ চালু করেছি। এই পেইড ব্যাচে ভর্তি হও, আমি গ্যারান্টি দিয়ে তোমাদের হিসাব বিজ্ঞানে পাস করে দেবো ইনশাল্লাহ। তাহলে এখানে দেখো, চলো আগে আমরা দেখে নেই কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এখানে দেখো, চুক্তি 1 নম্বর প্রশ্নটা হচ্ছে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি ব্যাখ্যা করো। এটি তোমাদের 3য় অধ্যায় থেকে নেওয়া হয়েছে, অংশীদারি ব্যবসা হিসাব থেকে। তারপর অংশীদারদের উত্তোলন কি, কোন কোন পরিস্থিতিতে উত্তোলন পশু উদ্যত হয়, এটাও 3য় অধ্যায় অংশীদারি ব্যবসা হিসাব থেকে নেওয়া হয়েছে। তারপরে এটা 3 নং প্রশ্ন হচ্ছে বেতন ও মজুরি উপাদান সমূহ আলোচনা করো। এটি তোমাদের 8ম অধ্যায় মজুরি বেতন থেকে নেওয়া হয়েছে, 8ম অধ্যায় থেকে। তারপর 4র্থ প্রশ্নটি হচ্ছে শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য লিখো। এটা তোমাদের 4র্থ অধ্যায় অংশীদারদের যৌথ মূলধন থেকে নেওয়া হয়েছে, মানে 4র্থ অধ্যায় থেকে। তারপর প্রাপ্য হিসাব বলতে কি বোঝো? প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমাদের প্রথম অধ্যায় প্রাপ্য সময় হিসাব রক্ষণ থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো প্রাপ্ত প্রদান হিসাব এবং আয় ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমাদের যারা এটা 2য় অধ্যায় থেকে নেওয়া হয়েছে, যারা 25 সালে পরীক্ষাতে হিসাব বিজ্ঞানে ফেল করেছিল তারা এই প্রশ্নটা পড়ো না, কারণ এই অধ্যায়টা তোমাদের ছিল না। আমি আবারও বলি, এই যে এই প্রশ্নটা দেখো, প্রাপ্তি ও প্রদান হিসাব এবং আয় ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য লেখো। এটা 2025 সালে যারা হিসাব বিজ্ঞানে ফেল করেছো তাদের এই অধ্যায়টা ছিল না, তাই এই প্রশ্নটা পড়ো না তোমরা। তারপরে দেখো শেয়ার অবহার কি, শেয়ার অবহারের শর্তসমূহ লেখো। এটা এটা তোমাদের 4র্থ অধ্যায় থেকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে নেওয়া হয়েছে। তোমরা এই 7টি প্রশ্ন ভালো করে পড়ে নিলে এখান থেকে নিশ্চিত 4টি কমন পাবে। তারপরে যারা 7টি পড়তে পারবে না তাদের জন্য আমি যে 4টি প্রশ্ন দিব, এই 4টি ভালো করে পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। দেখো, এই যে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি ব্যাখ্যা করো। এটা আসবে আসবে, এটা আসবে, এটা গ্যারান্টি যুক্ত আসবে, ইনশাল্লাহ আসবে আসবে, এটা আসবেই। তারপরে তোমাদের বেতন ও মজুরি উপাদান সমূহ আলোচনা করো। এটাও আসবে 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 আসবে, অলরেডি 2টো হয়ে গেছে। তারপরে শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য লেখো। এটা এটা আসবে আসবে আসবে, 3টে হয়ে গেছে। তারপরে দেখো, এই যে প্রাপ্য হিসাব ও প্রাপ্য হিসাব বলতে কি বুঝো? প্রাপ্য হিসাব প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। এই 4টা প্রশ্ন তোমরা ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পড়বে। তারপরে যদি রিস্ক না নিতে চাও তাহলে এই 7টি প্রশ্নই তোমাদের পড়ে নিতে হবে। এই 7টি প্রশ্ন পড়ে নিবা। আর যদি 4টা, আমি যে 4টার কথা বলছি এই 4টার মধ্যে 4টা কমন না পড়লে 3টা হলেও কমন পড়বে। যদি না পড়ে পরবর্তীতে আমাকে বললো যে স্যার আপনি সাজেশন দিয়েছেন কমন পড়ছে না, এটা আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ কমন পড়বেই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে। সকলকে ভিডিওটা শেয়ার করবে যেন সবাই দেখে উপকৃত হতে পারে। আর অবশ্যই পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে পাস করে দিব। তোমাদের 2টা সুযোগ, একটা হচ্ছে পেইড ব্যাচ ফেসবুক প্রাইভেট গ্রুপের মধ্যে ক্লাস নেওয়া, লাইভ ক্লাস। আর একটা হচ্ছে তারপরে যদি না বুঝো তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমি তোমাদেরকে এক একজনকে আলাদাভাবে যার যে সমস্যা এটা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ।